আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি ডিজাইন রাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা এই মডেল ইমেজটাকে সুন্দরভাবে রিটাচিং করব এবং এর যে স্মুথনেসটা একদম পারফেক্ট রেখে। ওকে, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম কাজের মডেলের যে মূল ইমেজটা রয়েছে এই ইমেজটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নেব। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে না হলে এখান থেকে রাইট ক্লিক করে আমরা অনেকভাবে নিতে পারি। এটা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এখান থেকেও ডুপ্লিকেট নিতে পারি। তো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর এই ইমেজটার আন্ডারে আপনারা এই ইমেজটা সিলেক্ট রেখে ডুপ্লিকেট ইমেজটা সিলেক্ট রেখে আপনারা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাবেন হলো ইনভার্ট অথবা কন্ট্রোল আই দিলেও এই অপশনটা আপনাদের এরকম হবে। তারপরে এটা সিলেকশন থাকা অবস্থায় ব্ল্যান্ডিং মোডটা আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে ব্ল্যান্ডিং মোডটা দেবো হলো ভিভিড লাইট। ওকে, ভিভিড লাইট দেওয়ার পর আমরা আবারও চলে যাব হলো এখান থেকে ফিল্টার থেকে আদার্স থেকে চলে যাব হাই পাস। এখন হাই পাসে আসার পর আমি এখান থেকে রেডিয়াসটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, রেডিয়াসটাকে আমি বাড়িয়ে দিচ্ছি হালকা। এটা ইমেজ ভেদে আপনারা বাড়িয়ে দেবেন। আমি এই ইমেজের আন্ডারে যতটুকু দেওয়া যায় ততটুকু, এটা এখান থেকে প্লাস ইন করে জুম করে নিয়ে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে যে আমার 3 পয়েন্টের একটু উপরে রাখলে এটা আমার পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, 3 পয়েন্টের কাছাকাছি রাখলে এটা পারফেক্ট হচ্ছে। তো আমি 2.9 রেখে এটাকে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আপনারা এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারের আন্ডারে এসে মাস্কিং করে দেবেন। তো মাস্কিং এখানে হোয়াইট থাকবে না, এটা একটু ব্ল্যাক করতে হবে। তো এটার ব্ল্যাক করার জন্য এই ব্ল্যাকটাকে আপনারা উপরে নেবেন, যা এইখানে ডাবল ক্লিক দিয়ে জাস্ট এটাকে ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে সিলেকশন করতে পারি। হ্যাঁ, এটাকে সিলেকশন করতে পারি কন্ট্রোল ডি সিলেক্ট। আর একটা পদ্ধতি আছে, এখান থেকে সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে অল সিলেক্ট কন্ট্রোল এ। হ্যাঁ, এটা সিলেকশন আনার পর এখান থেকে আপনারা চলে যাবেন ইডিট থেকে ফিল থেকে আপনারা এই অপশনটাকে ফরগ্রাউন্ড কালার, অর্থাৎ এই যে ফরগ্রাউন্ডের যে ব্ল্যাক কালার এটা দিয়ে আমরা এটাকে ফিল করে দেব। তো জাস্ট ওকে দেওয়ার পরে দেখেন এখানে আমার কি হলো, ব্ল্যাক দিয়ে ফিল হয়ে গেল। ব্ল্যাক দিয়ে ফিল হয়ে যাওয়ার পর এখন আপনার কন্ট্রোল ডি অথবা এইখান থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে এই সিলেকশনটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা চলে যাবেন হলো ব্রাশ টুলের আন্ডারে আপনারা ব্রাশ টুলকে হার্ডনেস একদম 0 রাখবেন। হ্যাঁ, আপনারা সাইজটাকে বাড়িয়ে নিলেন, দেন অপাসিটি 100, ফ্লো 100 রেখে আমরা এই ইমেজটাকে জাস্ট ব্রাশ করব। ওকে, তো দেখেন এখন কাজ করতেছে না। কাজ না করাটাই স্বাভাবিক, কারণ এইখানে আপনাকে হোয়াইট সিলেক্ট করতে হবে। তো ডাবল ক্লিক দিয়ে আমরা এখান থেকে হোয়াইট সিলেকশন করে নিলাম। হোয়াইট সিলেকশন করে নেওয়ার পর জাস্ট এখান থেকে হোল্ড, মানে মাউসের রাইট বাটন চেপে জাস্ট হোল্ড করে এভাবে চাপলে এই মডেলের ইমেজটা দেখেন কি সুন্দর স্মুথলি আপনাকে একটা বেস্ট রেজাল্ট দেবে আমি আশা করি। তো আমি বাদবাকি কাজটা এভাবে করে নিচ্ছি, আপনারা সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও আমি আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আমাকে জানাবেন এই কমেন্ট বক্সের মাধ্যমে। ওকে, আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। জাস্ট আমি আমার মতো করে এই কাজটা আপনারা আপনাদের মতো করে সুন্দর করে নেবেন। এখানে থার্ড ব্র্যাকেট চেপে ব্রাশটাকে আপনারা ছোট বড় করতে পারবেন। তো আমি এটা করে নিচ্ছি। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের সকল বিষয়ে আমরা সাহায্য করে থাকি। যে কোনো প্রবলেম জাস্ট আমাদেরকে ইমেল করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে নিন, ওইখানে আমাকে ডিরেক্ট ইনবক্স করতে পারবেন।
আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্নভাবে গ্রাফিক্স ডিজাইনের সহযোগিতা করে থাকি। তো সিম্পলি এতটুকু কাজ শেষ হওয়ার পর এখন আপনারা এইখান থেকে এই দুইটাকে রাইট ক্লিক করে মার্জ করে দেবেন। হ্যাঁ, এই দুইটা লেয়ার এক হয়ে গেল। তো এখন আমি এই ইমেজটার একটু কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেব। তো কন্ট্রাস্টটা বাড়ানোর জন্য এইখান থেকে আপনারা চলে যাবেন হলো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দিন। তো জাস্ট এটার ব্রাইটনেসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমি আবার একটা এখান থেকে আমি আবারও চলে যাচ্ছি হলো কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আমি আবারও, আচ্ছা কন্ট্রোল জে দিয়ে কপি পরে করে নিচ্ছি। আমরা এইখান থেকে আরেকটু কাজ করতে পারি, সেটা হলো ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারটা একটু ওপেন হতে সময় নেবে। আমি ক্যামেরা র ফিল্টারটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ক্যামেরার ফিল্টারটি এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি জাস্ট এটাকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, হালকা একটু বাড়িয়ে দেবো, খুব একটা বেশি না। এটা আপনারা ইমেজ ভেদে কম বেশি করে এভাবে দেখতে পারেন। ওকে,
তো আমি এটা জাস্ট একটু এখান থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, রংটা বেড়ে যাবে। আর ট্রেনটা একটু এখান থেকে বাড়িয়ে দেবো জাস্ট। এখন জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর ইমেজটা আপনার মোটামুটি কমপ্লিট। এখন এটাকে আপনাদের আরও একটু কাজ করতে হবে, সেটা হলো কন্ট্রোল জে দিয়ে এখান থেকে একটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার আগে আমি এখান থেকে একটু হালকা ব্লার করে নিতে পারি। তো ব্লার করার জন্য আমি চলে যাব হলো ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার। ওকে, গৌসিয়ান ব্লারে যাওয়ার পর এই রেডিয়াসটা একদম 0 থাকবে, আমি 2% দিয়ে এটাকে জাস্ট ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর এই অপশনটাকে আমরা এইখান থেকে লেয়ারটাকে আরেকটা কপি করে নেব। হ্যাঁ, কপি করার জন্য আপনারা কন্ট্রোল জে দিয়েও করতে পারেন, এইভাবে করতে পারবেন। আবার রাইট ক্লিক দিয়ে এইখান থেকে ডুপ্লিকেট লেয়ার করতে পারেন। ডুপ্লিকেট লেয়ার করলে এই লেয়ারটা আরেকটা ডুপ্লিকেট হবে। এটা করার পর আমরা আবার চলে যাব ইমেজ, তারপর চলে যাব হলো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আবারও ইনভার্টে আসার পর আমরা সেম কাজটি আবারও করে দেবো। এখান থেকে ভিভিড লাইটটা অন করে দেবো। ওকে, ভিভিড লাইট অন করে দেওয়ার পর আমরা আবারও চলে যাব ফিল্টার থেকে আদার্স থেকে আবার হাইপাসে আসার পর এইখান থেকে আমরা হাইপাসটাকে আরেকটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে আরেকটু হাইলাইট করার জন্য, যার কারণে আমরা ইমেজটাকে আরো স্মুথ সুন্দর করার জন্য। তো আমি এই ইমেজটার ক্ষেত্রে এইখানে 1.1 বা 1 এর নিচে রাখলে 9 এটাই বেটার লাগতেছে। আমি অন দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর সেম পদ্ধতি থেকে আমরা আগের কাজটি আবারও করব। তো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক দিয়ে আবার এটাকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর যাবো এডিট থেকে ফিল থেকে আমরা চলে আসবো হলো ফরগ্রাউন্ড কালার। এখান থেকে ওকে দেবো, দেওয়ার পর আবারও এটাকে আমরা কি করব, হোয়াইট করব। ওকে, ফুল হোয়াইট করার পর আমরা আবারও ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে চলে যাওয়ার পর আমরা আবার স্ক্রিনটাকে স্মুথ করার জন্যে এইখানে হোয়াইট কালার সিলেকশন থাকা অবস্থায় আমরা এখানে জাস্ট ব্রাশ করে দেবো। তো আমরা আবারও এই দুইটাকে কি করে দেব, মার্জ লেয়ার করে দেব। ওকে, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা আবারও মার্জ লেয়ার করে দিলাম। হ্যাঁ, এখন আমরা ঠোঁটটাকে একটু কালারাইজ করব। তো এইখান থেকে ব্রাশ টুল থেকে আমরা চলে যাব কালার রিপ্লেসমেন্ট টুল। এটাকে আমরা ছোট করে নেব। কালার রিপ্লেসমেন্ট টুলটাকে আমরা ছোট করে নেব। তার আগে ফরগ্রাউন্ড কালারটা আমরা ফুল রেড করে দেবো। এখান থেকে কালার থেকে চলে আসবো হিউয়ে চলে আসার পর এখান থেকে হার্ডনেস থাকবে 0। আমরা সফট ব্রাশ টুল দিয়ে এখান থেকে কাজ করবো।
তো আমার লিপস্টিক দেওয়া শেষ। চাইলে আপনি আরও সুন্দরভাবে পেন টুল দিয়ে সিলেকশন করে করে আপনি লিপস্টিক দিতে পারবেন। তো সেটা আমার অন্য টিউটোরিয়ালে দেখানো আছে, চাইলে টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে ঢুকে ওই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। একদম সহজ, জাস্ট এখান থেকে আপনারা পেন টুল দিয়ে সিলেকশন করবেন, করে একটা নতুন লেয়ার দিয়ে ওইখান থেকে যে কোনো একটা কালার দিয়ে ফিল করে জাস্ট এই ওই আন্ডারে যে ব্লেন্ডিং মোড থাকবে ওই ব্লেন্ডিং মোডটা আপনারা জাস্ট সফট লাইট কিংবা ওভারলি এরকম টাইপের কিছু দিলে সুন্দর একটা লিপস্টিক আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। তো এখানে আমি আরেকটু কাজ করতে পারি, সেটা হলো আমরা আবারও কন্ট্রোল জে দিয়ে একটা কপি নেব, নেওয়ার পরে এখান থেকে আমরা ইমেজ থেকে চলে যাব হলো অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্টে ক্লিক দেওয়ার পর এইখান থেকে আমরা আবারও এটাকে ভিভিড লাইট করে দেব। ভিভিড লাইট করে দেওয়ার পরে আসবে হলো ফিল্টারে। ওকে, ফিল্টার থেকে ব্লার থেকে আবার একটু গ্লোশন ব্লারে আসার পরে এখান থেকে রেডিয়াসটা আমরা একটু বাড়িয়ে দেব। গ্লোটাকে বাড়ানোর জন্য আমরা রেডিয়াসটাকে বাড়িয়ে দেব। জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে যদি আমরা এখন মাস্ক লেয়ার ইউজ করি, তো এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আপনারা এটাকে ব্ল্যাক করতে পারবেন। তারপর ব্রাশ টুল ইউজ করে জাস্ট ওকে। তো আমি এখানে রাখতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।